নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে কথা বলবো। আপনাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি। মাথাপিছু 2 টাকা ডিমের দাম বাড়লো, ঠিক আছে? 1 আগস্ট থেকেই আপনারা কার্যকর হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব সুখবর দিদিদের জন্য। সরকারি অর্ডার জারি করলো নবান্ন। কী আপডেট উঠে আসে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে। নমস্কার অঙ্গনওয়াড়ি দিদিরা, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য একটি অত্যন্ত বড় এবং খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনি যদি একজন অঙ্গনওয়াড়ি কর্মী হন কিংবা এই বিষয়ের উপর নজর রাখেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি নতুন সরকারি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল অর্ডার জারি করা হয়েছে। আগামী 1 আগস্ট 2026 থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি প্রকল্পের নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। মাথাপিছু খাবারের খরচ 2 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হল ডিমের সঠিক সরবরাহ বজায় রাখা। চালু অফিসিয়াল নোটিশ থেকে সরাসরি দেখে নেওয়া যাক কার জন্য কত টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। শিশু 6 মাস থেকে 6 বছর, আগে এদের জন্য প্রতিদিন বরাদ্দ ছিল 8 টাকা। এখন রাজ্য সরকারের পক্ষ থেকে 2 টাকা টপ আপ যুক্ত হওয়ার নতুন হয়ে দাঁড়িয়েছে 10 টাকা প্রতি শিশু প্রতিদিন। গর্ভবতী স্তন্যদায়ী মা, এদের জন্য আগে বরাদ্দ ছিল 9 টাকা 50 পয়সা, এখন 2 টাকা বেড়ে নতুন সংশোধিত হার হয়েছে 11 টাকা 50 পয়সা। মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু, এদের জন্য আগের বরাদ্দ 12 টাকা থেকে বাড়িয়ে এখন করা হয়েছে 14 টাকা প্রতি শিশু প্রতিদিন। টাকা খরচের নিয়মাবলী আপনাদের এখন তুলে ধরছি। এখন প্রশ্ন হলো, এই বাড়তি 2 টাকা কীভাবে খরচ করা হবে? সরকারি অর্ডারে পরিষ্কার বলা হয়েছে যে এই অতিরিক্ত টাকা মূলত শুধুমাত্র ডিম কেনার খরচ মেটানোর জন্য ব্যবহার করা হবে। ডিম দেওয়ার দিনগুলিতে এবং যে দিনগুলিতে অর্ধেক ডিম দেওয়া হয় সেই অনুযায়ী হিসাব ভাগ করে দেওয়া হয়েছে। যেমন শিশুদের ক্ষেত্রে যেদিন সকালের টিফিনে অর্ধেক ডিম দেওয়া হবে সেদিনে ডিমের জন্য 1 টাকা ধরা হবে। বাকি দিনগুলিতে শিশুদের পুষ্টিকর খাবার এর এইচসিএম মেনুতে অতিরিক্ত আলু ও সবজি দেওয়ার জন্য যথাক্রমে 70 পয়সা এবং 30 পয়সা বরাদ্দ করা হয়েছে। এভাবে গর্ভবতী স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে সব দিনই এই সম্পূর্ণ 2 টাকা অতিরিক্ত বরাদ্দ ডিম কেনার জন্য ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাজারে অগ্নিমূল্য কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম পুষ্টিকর খাবার সরবরাহ করতে গিয়ে কর্মীদের সমস্যা পড়তে হচ্ছিল। সরকারের এই 2 টাকা টপ আপের সিদ্ধান্ত নিশ্চিতভাবে সেই চাপ অনেকটাই কমবে। 1 আগস্ট 2026 থেকে এই নতুন নিয়মে পুরো রাজ্য জুড়ে কার্যকর হচ্ছে। আপনাদের সেন্টারের এই নতুন নিয়মে আপনার কী মতামত তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বাকি অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এই ধরনের আরও দরকারি সরকারি আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।